আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে অনেক গজ কাপড় দিয়ে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম। কামিজ ডিজাইন, আসলে গজ কাপড়ের উপরে যদি আপনি কামিজের উপরে যদি আপনি লেসটা সুন্দর করে ঠিকঠাক মতো সেট করতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর সুন্দর করে বানালে আসলে সব ড্রেসই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তা চলুন প্রথমে একটি হোয়াইট কালারের ড্রেস দেখাই। এটা অনেক গর্জিয়াস, বাট গজ কাপড় কিনেই কিন্তু এটা আমি করে নিয়েছি। তো আমি গোল্ডেন আর হোয়াইট কালারের একটা কাতানের গজ কাপড় নিয়ে নিয়েছিলাম। তার উপর আমি এই যে নেক পোর্শনটা দেখুন, আমি কিন্তু আলাদা এক্সট্রা কাপড় দিয়ে দুটো কম্বিনেশনের একটা এক্সট্রা কাপড় দিয়ে পাইপিং করে নিয়েছি। আর সাদা একটা নেট কাপড় দিয়ে আমি গলার 6 ইঞ্চি নিচ পর্যন্ত দিয়ে তার উপর আবার পাইপিং বসিয়ে দিয়েছি। তো অনেকটা সুন্দর লাগছে, অনেক ইউনিক লাগছে, আর রেডিমেড ড্রেসের মতোই কিন্তু লাগছে। আর পিছন সাইডটা দেখুন, আমি সাদা নেট কাপড় দিয়েই কিন্তু আমি 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি মতো নিচে নামিয়ে একটা পাইপিং দিয়ে নিয়েছি। আসলে এই ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দ, পরলেও কিন্তু বেশ ভালোই লাগে। আর হাতাটা কিন্তু আমি ওই যে নেট কাপড় গলার সামনে বা পিছন সাইডে ইউজ করছি, ওটা দিয়ে হাতা করে নিয়েছি। আর হাতার মাথায় আমি কিন্তু কাতান কাপড় দিয়ে সুন্দর করে একটু চওড়া করে তার উপর যে ছিট দিয়ে পাইপিং করেছি সেটা একটু চওড়া করে লাগিয়ে নিয়েছি। আর জামাটার দুই সাইডটা কিন্তু আমি সামনে পিছন দুই সাইডটাই আমি কিন্তু ওই কাপড় দিয়ে সমান করে 1 ইঞ্চি মতো পুরোটা জামার লং অনুযায়ী লাগিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এই যে লেসটা অনেক গর্জিয়াস লেস, সাদা আর হোয়াইটের কম্বিনেশনে এই লেসটা আমি নিয়ে নিয়েছিলাম। আর মাঝের যে ফুলটা দেখছেন আমি আলাদা আলাদা করে কেটে কিন্তু এই ফুলগুলো ছেট করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। আসলে নিজেরা পছন্দ করে যদি সুন্দর করে সেট করে লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সৌন্দর্যের শেষ নাই। আর জামার নিচে আমি পাইপিং করা যে কাপড়টা ছিল সেটা দিয়ে একটু ডাবল পার্ট চওড়া করে নিচে কিন্তু লাগিয়ে নিয়েছি। দেখুন কতটা গর্জিয়াস লাগছে আর কতটা ইউনিক লাগছে। আসলে এই টাইপের ড্রেস কিনতে গেলে কিন্তু 4-5 হাজার টাকার নিচে আপনারা পাবেন না। তো যদি ঘরে বসে এমন সুন্দর করে বানিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আর এই যে সাইডটাতে আমি কিন্তু ফিতা দিয়ে দিয়েছি, দুই পাশে দুই সাইড থেকে এরকম করে লুপ লাগিয়ে তার উপর আমি একটা ফিতা সুন্দর করে ঢুকিয়ে নিয়ে নিয়েছি। এই যে অনেক সুন্দর লাগছে, এর জন্য যে আমার দুই সাইডটাই আমি ওই রকম করে নিয়েছি। আর পিছন সাইডটা কিন্তু আমি নেট কাপড় দিয়ে তার নিচে পাইপিং করে আর একটা ফুল বসিয়ে নিয়েছি। আর পিছন সাইডে আমি কোনো লেজ ইউজ করিনি, শুধুমাত্র সামনের মতো ডাবল পাল্ট করে এই যে এই কাপড়টা ডাবল পাল্ট করে লাগিয়ে নিয়েছি। এই যে আপনার ফুল ড্রেসের পিক দেখুন কতটা সুন্দর, মাশাআল্লাহ, পরলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো নেক্সট ড্রেসটা, আসলে এই ড্রেসটার কাপড়টাও আমার পছন্দের, ব্ল্যাকের উপরে এই যে ব্লু টাইপের। তো আসলে এইরকম গরমের দিনে পাতলা গজ কাপড় কিন্তু সুন্দর লাগে। আমি এর গলাটা সিম্পল রেখেছি, এই যে পান গলা দিয়ে দিয়েছি। তো আমি পান গলা পরতে কিন্তু একটু বেশি পছন্দ করি। তো সামনের সাইডটা আমি এরকম পান গলা দিয়ে দিয়েছি আর পিছনে উঠানো গোল গলা 3.5 ইঞ্চি নামিয়ে করে নিয়েছি। আর এই যে আমি গলায় যেহেতু কোনো ডিজাইন দিইনি, তো হাতার মাথায় আমি কিন্তু হোয়াইট লেস দিয়ে দিয়েছি। আসলে সাদা কালারের লেস কিন্তু সব ড্রেসের সাথেই সুন্দর মানায়। আর গলার 1.5 ইঞ্চি সাইড থেকে উভয় পাশে সুন্দর করে জামার লং পর্যন্ত আমি কিন্তু পুরোটা লেস সোজা করে লাগিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই জামার নিচে আমি কিন্তু হাতার মাথায় যে লেস ইউজ করেছিলাম, জামার নিচেটাও কিন্তু আমি সেম লেস দিয়ে দিয়েছি। এর জন্য জামাটা বেশি সুন্দর লাগছে, পরলেও কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে দেখুন লেসটাও অনেক সুন্দর। এইগুলো কিন্তু 25 টাকা বা 30 টাকা করে পার গজ মার্কেটে পেয়ে যাবেন। আর জামার পিছন সাইডে আমি কোনো প্রকার লেজ ইউজ করিনি, পিছনটা সিম্পলি রেখেছি।
অনেক সময় কিন্তু সামনে পিছনে লেজ না ব্যবহার করলেও হয়। মাশাআল্লাহ, ফুল আর ড্রেসের পিকটা দেখে নিন। নেক্সট যে জামাটা, এই প্রিন্টের তো কোনো কথাই নাই, আমার খুব প্রিয় একটি ড্রেস এটা। তো আসলে এইটা আমি একটা গজ কাপড়ের দোকান থেকে এই কাপড়টা নিয়েছিলাম। তো এর গলাটা একটু বেশি ইউনিক। এই যে আমি অন্য কাপড় এর সাথে ম্যাচিং করে নিয়ে গলার উপর থেকে এটা আমি লাগিয়ে তার উপর দুইটা সবুতাম ইউজ করেছি। দেখুন অতটা সুন্দর লাগছে। আর পিছন সাইডের গলাটা আমি জাস্ট সিম্পলি গোল গলা রেখেছি। আর এই যে জামার হাতাটা দেখুন, ওই যে গলার পাইপিং করা কাপড় দিয়ে একটু চওড়া করে আমি কিন্তু হাতাটা লাগিয়ে নিয়েছি। আর হাতার মাথায় আমি এই যে আপনার মিষ্টি কালারের লেজ ইউজ করেছি, যেহেতু জামায় প্রিন্টে কিন্তু মিষ্টি কালারের ছোট ছোট ফুল আছে, তাই হাতার মাথায় আমি মিষ্টি কালারের লেজ ইউজ করেছি। দুইটা হাতাই কিন্তু বেশ ভালোই লাগছে। আসলে এই জামার কিন্তু এইভাবে হাতা দিলে খুব ভালো লাগে। আর হাতাটা যদি হয় একটু ঢিলা ঢালা, তো আমি দেখুন হাতা দুইটা আমার খুবই পছন্দের। আমি নেক্সট এইভাবেও ড্রেস বানাবো আরও। তো হচ্ছে এই যে হলো জামার নিচে আমি তেমন কোনো ডিজাইন না, শুধুমাত্র আমি হাতার মাথায় যে লেজ মিষ্টি কালারের সেই লেজটা ইউজ করেছি। এর জন্য কিন্তু অনেক ভালো লাগছে। আসলে প্রিন্টের গজ কাপড়ে এর থেকে খুব বেশি ডিজাইন দিলেও ভালো লাগে না, তাই জাস্ট সিম্পলি রেখেছি। আর পিছন সাইডে আমি কোনো লেজ ইউজ করিনি, সিম্পলি রেখেছি। তো এই যে আপনার পুরো জামার পিকটা দেখে নিন, কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এর পরবর্তী যে ড্রেসটা আপনাদের দেখাবো, এই কালারটা তো জাস্ট ওয়াও। অরেঞ্জ কালারের উপরে আপনার হোয়াইট কালার আর সাথে চিকচাক একটু ডিজাইন, তো খুবই কিন্তু ভালো লাগছে এই প্রিন্টটা। এই জামাটাও আমি অনেক পরেছি অল্প দিনেই, আমার খুবই পছন্দের একটি ড্রেস। আসলে প্রতিটা ড্রেসই আমি খুব পছন্দ করে আমার মতো করে বানিয়ে থাকি। তো দেখুন এই জামার নেক পোর্শনটা আমি পান গলায় রেখে তার উপর থেকে হোয়াইট লেস দিয়ে সুন্দর করে গলাটা করে নিয়েছি। আর লেসটা একটু নিচে পর্যন্ত এনে আমি আবার ঘুরিয়ে গলায় অন্য পাশের গলায় লাগিয়ে দিয়েছি। আসলে এইভাবে লেস লাগালে গলাটাও কিন্তু বেশ ভালোই লাগে। আর পিছন সাইডে ওই যে প্রতিবারের মতোই জাস্ট সিম্পল গোল গলা রেখেছি। এই গলার হাতাটা কিন্তু অনেক গর্জিয়াস। দেখুন হাতায় আমি 3 ধাপে গ্যাপ লেস ইউজ করেছি, সমান রেখে 3.5 ইঞ্চি গ্যাপ রেখে আমি কিন্তু এই গ্যাপ লেসটা ইউজ করেছি। আর হাতার মাথায় আমি এই যে হোয়াইট একটু চওড়া লেস নিয়েছিলাম, একটু আনকমন দেখে, এটা আমি কিন্তু হাতা ইউজ করেছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। আসলে জামার হাতা যদি সুন্দর হয়, সে জামাগুলো পরলেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো দেখুন নেক্সট হাতাটাও কিন্তু আমি সেম একইভাবে করে নিয়েছি একই জামায়। তো হাতাটা তো একই ডিজাইন হতেই হবে, না হলে তো ভালো লাগবে না। আর জামার নিচেও আমি কিন্তু খুব বেশি ডিজাইন করিনি, নিচে আমি হচ্ছে সাদা কালারের লেস দিয়ে দিয়েছি, যেহেতু এই প্রিন্টের সাথে এই টাইপের গোল গোল লেজই ভালো লাগছিল তাই দিয়ে দিয়েছি। আর জামার পিছন সাইডটা জাস্ট সিম্পলি রেখেছি। এই হচ্ছে জামার ফুল পিক, দেখে নিন কতটা সুন্দর মাশাআল্লাহ, দেখলেই পরানটা জুড়িয়ে যায়। আসলে এই টাইপের প্রিন্ট দেখলে কিন্তু এমন কেউ নেই যে তার পছন্দ হবে না। তো নেক্সট আনছি এই যে ব্লু আর কুচি কলার পাতা কালার। আসলে একটু আনকমন কিন্তু এই কালারটা সচরাচর পরা হয় না, আর সচরাচর এই কালারের গজ কাপড় আসলে চোখে মেলে না। তো এটা আমার অনেক ভালো লেগেছিল তাই নিয়ে নিয়েছিলাম। আমি এই যে গলাটা ভি গলা টাইপের করে নিয়েছি, কোনো ডিজাইন দেইনি। ব্যাক মানে পিছন গলাটাও কিন্তু আমি সিম্পলি রেখেছি। আর হাতায় এই যে আমি একটু ঢিলা ঢালা ন্যারো টাইপের করে আমি হাতার মাথায় টিয়া কালারের লেস দিয়ে দিয়েছি। দুইটা হাতাই কিন্তু আমি সেমভাবে করে নিয়েছি। আসলে এখন জামায় কিন্তু গজ কাপড় কিনে যদি লেস দিয়ে আপনি সুন্দর করে করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর জামার নিচটা আমি শুধু সিম্পল রেখে লেসটা লাগিয়ে দিয়েছি, এতে খুব বেশি ইউজ করিনি। বাসায় পরার জন্য এতটুকু ডিজাইনই কিন্তু আমার মনে হয় যথেষ্ট। তো পিছন সাইডেও আমি কিন্তু লেস দিয়ে দিয়েছি, যেহেতু জামাটা সিম্পল তাই সামনে পিছনে দুই জায়গাতেই আমি লেস ইউজ করেছি। তো ভালো থাকবেন। আমার ডিজাইনগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ।